ভাগবতের প্রকাশ হয়েছিল সুখদেব গোস্বামীর মুখ থেকে। শুনেছিলেন কে? পরীক্ষিত মহারাজ। কয়দিন শুনেছিলেন? 7 দিন নির্জলা করে শুনেছিলেন, নির্জলা উপবাস ছিলেন। তো আমরা ভাবছি সকালের প্রসাদটা বাদ দিলে হয়, দুপুর পর্যন্ত করা যাবে না? হ্যাঁ, আপনার হরিবল বলছেন, প্রভু চিন্তা করছেন আমি ভাত রান্না করেছে কি হবে, এটাই সমস্যা। তো 7 দিন নির্জলা পাঠ করে সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত শুনেছিলেন। ওই তিথিটা হচ্ছে রাধা অষ্টমীর পরদিন নবমী, অষ্টমীর পরদিন নবমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, 7 দিন। তো এবছর তিথি পড়েছেন 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। তো এইটা হচ্ছে মেন তিথি, পবিত্র তিথি। এবং পূর্ণিমার দিন পরীক্ষিত মহারাজ তিনি মুক্তিপ্রাপ্ত হয়েছিলেন, সরাসরি ভগবত ধামে গিয়েছিলেন। সেই দিনটা এত পবিত্র, সুত গোস্বামী ঘোষণা দিয়েছেন পৌষ্ট পদ্মাম, ভাগবত যাদের বাড়িতে আছে গিয়ে পড়বেন, 12, 13, 13 শ্লোক, 12 স্কন্ধ 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোক, মনে থাকবে না? 12, 13, 13 শ্লোকে পৌষ্ট পদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম। পৌষ্ট পদ্যাম মানে ভাদ্র মাসে, পৌর্ণমাসী মানে পূর্ণিমা তিথিতে, ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে হেম সিংহ সমন্বিত। স্বর্ণ, হেম সিংহ মানে স্বর্ণ সিংহাসনে ভাগবত করে, ভাগবত কাঠের সিংহাসনে থাকবেন না, কিসে? স্বর্ণ সিংহাসনে ভাগবত রেখে কাউকে যদি দান করেন ওই পার্টিকুলার তিথিতে, স্বজাতি পরমং পদম, সে পরম পদ ভগবত ধাম যাবেই। তা আপনার মনে সন্দেহ আসতে পারে, আমরা এতদিন ধরে দীক্ষা নিয়েছি, সেই শীত, বর্ষা, গ্রীষ্ম, ভোর 3টার সময় উঠে মঙ্গলারতি, জপ, সারা জীবন নিরামিষ, খেয়ে দিয়ে ভগবানকে পাবো কিনা জানি না, একটা ভাগবত দান করলে ভগবত ধামে চলে যাব, তাহলে এত কিছু করার কি দরকার? প্রশ্ন আসতে পারে। কিন্তু শাস্ত্র হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্ক করলে তর্কই থাকবে। আর যদি আপনার বিশ্বাস থাকে, বিশ্বাস হতে পারে, আপনার উপরে নির্ভর করছে, তর্কে বহুদূর। তো সেই দিনে প্রচুর ভাগবত লোক দান করে, আর ওই দিন সুযোগ পায় না, তো 1.5 মাস ধরে ভাগবতের প্রচার, ভাগবত দান, ভাগবত পাঠ, ভাগবত শ্রবণ চলছে। আপনারা মঙ্গলারতি গিয়েছিলেন? আজকে সকালে মঙ্গলারতিতে ঘোষণা করেছেন যে গতকালকে 243টা ভাগবত প্রচার হয়েছে মায়াপুর থেকে, 243 সেট। তার ভিতরে গুরুমাজ নিজে হাতে বিতরণ করেছেন 4 সেট, গুরুমাজের নামে 4 সেট এসে, এবং গুরুমাজের অনুপ্রেরণায় এই ভাগবতম প্রচার হয়েছে। টোটাল মায়াপুর থেকে গুরু মহারাজ প্রতিজ্ঞা করেছেন, আমরা এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে 5000 সেট ভাগবত প্রচার করব। এবারে হরি বল বলো না তো। ও বাবা, কি গুরু মহারাজ একা করবেন নাকি? গুরু মহারাজ তিনি শক্তি দেবেন, অনুপ্রেরণা দেবেন, আমরা করব। সেই জন্য প্রভুকে বলেছেন যে কমপক্ষে আজকের দিনে মায়াপুর ধাম থেকে আমরা গুরু মহারাজকে রিপোর্ট দেব। প্রতিদিন আমি ঘুরছি, কালকে পরশুদিন রাত্রে ঢুকেছি মায়াপুর, আবার এই ক্লাসের পরে বেরোবো, আপনাদের কাছে যাব। যাচ্ছি আমি ক্ষীরপাইতে, ঘাটাল ক্ষীরপাই। তো ওখানে আজকে সন্ধ্যায় এবং কালকে প্রোগ্রাম আছে, ওখানে কমপক্ষে 100-150 ভাগবত তো প্রচার করবোই ওখানে। তো প্রতিদিন প্রচুর ভাগবত প্রচার হচ্ছে। এই ভাগবত প্রচারের আনন্দ, ভাগবত একজনকে লোককে বিতরণ করা, শ্রী চৈতন্য মহাপ্রভু যেরকম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আর প্রভুপাদ এই দায়িত্ব মাথায় নিয়ে বিদেশে গিয়ে সব জায়গায় প্রচার করলেন। বা আমাদের পরম দয়াল প্রভু অক্লান্ত পরিশ্রম করে মেদিনীপুরে যে প্রচার করে গেছেন, সব মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল, হবে একদিন প্রচার।
এখন নন্দগোপ কুমার প্রভু দায়িত্ব নিয়েছেন। আমরা করি না করি প্রচার হতো কি না? প্রভুপাদ বিদেশে না গেলেও অন্য কেউ যেত, মহাপ্রভু তো কাউকে দিয়ে করাবেন। পরম দয়াল প্রভু না প্রচার করলে কাউকে দিয়ে করাতেন। এখন আমাদের দায়িত্বে আছেন নন্দগোপ কুমার প্রভু, উনি না গেলেও প্রচার কিন্তু হবে। কেন? মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছে। তাই যে প্রচার করছেন তার নাম প্রভুপাদ করেছেন, তাই ছিল প্রভুপাদ কি জয় জয় করছে আমরা। ঠিক সেই রকম নারদ মুনি তিনি ভবিষ্যৎবাণী করেছেন, ব্যাসদেব তুমি ভাগবতম লেখো, আমি প্রতিটা বাড়িতে প্রচার করব। ভাগবত প্রচার হয়ে আছে, আপনি মাথায় উঠিয়ে নিয়ে লোকের বাড়িতে গেলে আপনার নাম আসবে। আর আপনি না করলেও প্রচার কিন্তু হবে এবং হচ্ছে। আজকে দীর্ঘ 35 বছর ধরে আমি করছি এগুলো। মেদিনীপুরে যেতাম, মেদিনীপুর শহরে কি বলে শ্যাম ভবন লোধাশ্রমে থাকতাম। তো ওখান থেকে 1 মাসখানি ধরে, এখন তো মেদিনীপুরে মন্দির হয়ে গেছে, কয়েকদিন আগে গেছিলাম আমি। তো প্রচার হবে, আপনি করলে আপনার নাম। আর আরেকটা হয় কি, আপনি তো আগে থেকে ভয় করে খেয়ে যাবেন, এত টাকা দাম কাকে বলবো। কিন্তু প্রভুপাদ চেয়েছেন আমার ইস্কনে যত দীক্ষিত, আশ্রিত এবং আকাঙ্ক্ষী শিষ্য আছে সবার প্রতি আমার অনুরোধ। কারণ আমার অনুরোধ না, কার অনুরোধ? প্রভুপাদের অনুরোধ করছেন। প্রভুপাদের অনুরোধ করা সাজে কি বলেন? প্রভুপাদের আদেশ হওয়া উচিত। কিন্তু আমরা শুনি না যে কথা, এত বলার পরেও এড়িয়ে যাব। কার ঘরে ভাগবত আছে হাত তুলে দেবেন। একটা সেট তুলে নিয়েছেন বললেই হাত তুলে দেবেন, তাহলে আর প্রভুরা জোর করবে না ভাগবত নিতে, আমি পার পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু প্রচার করতে হবে। আপনার না, আপনার পরিচিত জন, আত্মীয় স্বজন, কারো যদি কেনার ক্ষমতা না থাকে আপনি দিন, কিছু সাহায্য করুন। যে আমি কিছু অর্থ সাহায্য করছি, তুমি একটা ভাগবত নাও। এই 10 দিন আগে আমি ত্রিপুরা যাব, তখন এক ভদ্রলোক এসেছেন, মহারাজ আমি চাইছি ভাদ্র পূর্ণিমার দিন কিছু ভাগবত দান করো। মানে কিছু না, পুরো দান করো। বলছে না, আমার সংকল্প আছে যারা কিনতে পারে না তারা কিছু টাকা দেবে, আমি কিছু টাকা দেবো। এখন আগে দাম ছিল 9,000, গরুমার জন্মাষ্টমীর দিন থেকে ঘোষণা করে দিয়েছেন। কত কত? 7,500। আর আমি তো গরু মাঝের থেকে আরো ডিসকাউন্ট দিচ্ছি, 7,498 টাকা। বেশি ডিসকাউন্ট দিচ্ছি না? নন্দগোপ যদি আরো 2 টাকা কমিয়ে দেয় 7,495 টাকা হয়ে যাবে। হতে পারে নাকি? হ্যাঁ, তো প্রচুর ভাগবতম প্রচার হচ্ছে। আর গরু মহারাজ বলেছেন যে আমরা 5,000 সেট ভাগবত প্রচার করব, সংকল্প করেছি, তোমরা সাহায্য করো। এ হয়ে গেল অনেকদিন আগের কথা, প্রায় 1.5 মাস আগে গরু মহারাজ ঘোষণা করেছে। গত সোমবার, আজকে সোমবার না, আজকে মঙ্গলবার, গত সোমবার, এই সোমবার আগের সোমবার গরু মহারাজ আমাকে চিঠি লিখেছেন, তোমার 5,000 ভাগবত সংকল্পে এখন কত হয়েছে আমাকে রিপোর্ট দাও। তা আমি সবার সংকীর্তন, নাম হট, গীতা কোর্স, সমাধি সবার হিসাব নিয়ে বললাম, গরু মহারাজ 1,373টা ভাগবত বেরিয়ে গেছে। কিন্তু এবছর যে ভাগবত প্রচারের রেট, এত প্রচার হচ্ছে, আমাকে ফোন করছে, ফোন ধরলেই ভাগবত আছে। জিজ্ঞেস করে লোকে, রাস্তায় দেখা হলে মহারাজ ভাগবত নেব। তো সবাই জেনে গেছে ভাগবত পাওয়া যায় কার কাছ থেকে? ভাগবত মহারাজ থেকে, জানে সবাই। তো এত ভাগবত প্রচার হচ্ছে, তবে আমরা 5,000 ছাপিয়ে যাব। আমরা প্রায় 6,000-এরও বেশি ভাগবতম প্রচার করতে পারি। গরু মহারাজ বললেন, গুড, আমি আশীর্বাদ পাঠাচ্ছি সবার উপরে, 6,000 পের করো। তো আপনি কিছু দায়িত্ব নিলে তবে গরু মহারাজের কৃপা পাবেন, তাই তো নাকি? আপনার মাথায় যদি বোঝা থাকে তবে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, আর পারছি না ভগবান তুমি সাহায্য করো। আর যদি বোঝা না থাকে, ধর আমার ওইসব ধার ধারি না, ভাগবত প্রচার সাধুরা যত বলুক কেন আমি ঠিক এড়িয়ে যাব। ঠিক আছে, যদি বোঝা না থাকে কেন ভগবানকে প্রার্থনা করবে? তো সেই জন্য ভাদ্র পূর্ণিমার এই ভাগবত সম্বন্ধে 2-4টি কথা বলি নাকি? এখন বাজে 7:45, কটা পর্যন্ত চলবে? 8:30, 8:30, ওকে ঠিক আছে, যতদূর পারি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায়
তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলা হচ্ছে নিবৃত্ত তর্ষই উপগীয়মানাৎ ভবৌ ঔষধাৎ মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরেজ্যতে বিনা পশুঘ্নাৎ। যে ভাগবত শোনে না সে একটা পশু। ভাগবত বলছে, কে বলছেন? পরীক্ষিত মহারাজ। যে ভাগবত শোনে না সে পশু। তা আমরা পশু না ভক্ত? নিশ্চয় প্রতিদিন ভাগবত শুনি বা পড়ি? হ্যাঁ না, মোটেই না। আন্দাজে হ্যাঁ বলেন না। কখনো কখনো পড়েন, কথা বলবেন হিসাব করে। কিন্তু যদি বলি পড়ি না তাহলে মহারাজ বলে দেবে পশু, সেই জন্য হ্যাঁ পড়ি না। আমরা কেন ভাগবত পড়ব? মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরিনাম করো, হরিনাম জপ করো, কীর্তন করো, নগর সংকীর্তন করো। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, আর যা খাবো কৃষ্ণকে নিবেদন করে খাবো। এটা তো খুব ভালো চলছে, হরিনামটা টেনে টুনে চলছে। আর কৃষ্ণের প্রসাদটা সব থেকে ভালো চলছে। আমরা এমনি বলি ভাগবত কথামৃত শুনবো। ভাগবত কথা কীরকম? অমৃতের মতো। কিন্তু যদি এখন প্রভু ঘোষণা দেয়, আপনারা তো অনেকে বাড়ি চলে যাবেন, মহারাজ ক্লাস শুরু করলেন, ক্লাস চলবে, ওই দিকে প্রসাদটাও শুরু করে দিই, আপনি কি করবেন? আমি অন্নামৃতে দৌড়াবো, কথামৃতে না। কিসে? ওটাও তো অমৃত না, কথামৃত না। কিসে? আপনি এখন চিন্তা করবেন প্রসাদ শুরু হয়ে গেছে, আমার পাশে কেউ উঠছে নাকি? না, একা উঠে লজ্জা লাগবে না? সবাই যখন উঠছে আমিও। এটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ, কথামৃত বলি, কিন্তু আমাদের কি লাগে? অন্নামৃত, কথামৃত না, অন্নামৃত। সেই জন্য আমরা প্রসাদটা ভালো করে খাই বাড়িতে, হাপুস হুপুস করে। আগে হয়তো শুধু শাক ভাত, এখন অনেক কিছু পদ জেনে ফেলেছি ইস্কনে এসে। ধোকা সবজি, হৃদয় চুরিয়া, মান চুরিয়া, হ্যাঁ। তারপরে নাম হটে এলেই তো পনির এখন ভালো লাগে না, কচু, শাল কচু, আহা, মোটামুটি। তো তিনটা জিনিসের মধ্যে হরি নামটা টেনে টুনে হয়। ইস্কনে আসার সময় হরিনামের প্রতি, ভগবানের প্রতি, সাধুদের প্রতি সুন্দর নিষ্ঠা ছিল। বসে নাম জপ করতাম। দীক্ষা হওয়ার পরে সেটা নেই, নাম মালাটা নিয়ে শুধু ঘুরে বেড়াই। হ্যাঁ, নাম জপ করতে করতে, কী গো প্রভু ভালো আছে? রাম 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 রাম। আমি প্রতিদিন মন্দিরে মঙ্গল আরতির পরে জপ করাই লোককে। যারা নতুন, মালা ধরিয়ে দিলে কত একাগ্র সহকারে জপ করে। আর যার হাতে মালা জপ আগে থেকে আছে, 2 মিনিটও বসে না, জপ মালাটা নিয়ে শুধু ঘুরবে। তারপরে লোক নিয়ে আসে, দেখাবে, দেখো চৈতন্য মহাপুর জগাই মাদাইকে মারছে, রাম 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 হরে হরে। তো ভালো লাগছে না? রাম 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 রাম। দেখো এখানে মহাপ্রভু বিশ্বরূপ দেখাচ্ছে, রাম 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 রাম। নাম জপ আর গল্প। দীক্ষা নেওয়ার পরে নাম জপ ঠিক করে করছি না, তো কেউ করছি না। কিন্তু বলা হয়েছে, আমরা ইস্কনের আসার আগে থেকে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে। নিষ্ঠা কোথায়? যেন পায়ে চাকা লাগানো, যেই হাতে জপমালা ঢুকে ঘোরো, হরে কৃষ্ণ। প্রভু আপনি কি সম্মেলনে গেছিলেন? রাম রাম রাম। কে কে ক্লাস দিলেন? রাম রাম রাম। কি প্রসাদ খাইয়েছে? রাম রাম রাম। কথাও চলছে, রাম রামও চলছে, হরিনাম হচ্ছে না তো?
এক জায়গায় কোলে শিশুকে নিয়ে আদর করছেন, ডান হাতে মালা, মা হরে কৃষ্ণ কচি তুই কত ভালো, রাম রাম হরে 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 কৃষ্ণ, হ্যাঁ করছে লোকে। তা আমরা কি করে ভক্তিতে এগোবো? তো নাম জপটা টেনে টুনে হয়, প্রসাদটা খুব ভালো হয়, কিন্তু 3 নম্বর জায়গায় আমরা আটকে গেছি। কর কৃষ্ণ শিক্ষা মানে ডেলি ভাগবতম পড়তে হবে, ডেলি ভাগবতম শুনতে হবে, প্রত্যেক দিন 3টা সমান তালে করতে হবে। প্রসাদ খেয়ে যেরকম আমি বেঁচে আছি, ভাগবত শুনতে। দীক্ষার সময় আমরা কি পেয়েছি গুরুদেবের কাছ থেকে? কতজন দীক্ষিত আছেন এখানে? দীক্ষার সময় গুরুদেবের কাছ থেকে কি পেয়েছি? কি পেয়েছি বলেন, কিছু একটা বলেন। হরিনাম পেয়েছি, মালা পেয়েছি, নাম পেয়েছি, কিন্তু শাস্ত্রে বলছেন কি পেয়েছি? ব্রহ্মাণ্ড ভমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় হরিনাম। ভক্তিলতার বীজ পেয়েছি। গুরুদেব ভক্তিলতার বীজ আমার হৃদয়ে পুঁতেছেন, রোপণ করেছেন। যেরকম ধান চাষ করতে গেলে সরাসরি কি ধান পুঁতে দিই বা ধান ছড়িয়ে দিই? না, তো চাষ করতে হবে। আমরা 2 মালা 4 মালা 8 মালা 16 মালা জপ, এই চাষ দেওয়ার মতো। একাদশী শুরু, প্রসাদ খেলাম, আশ্রয় হলো, তারপরে দীক্ষা, তারপরে বীজ রোপণ করেছেন গুরুদেব। বীজ পুঁতে দিয়েছেন। কিসের বীজ? ভক্তির বীজ। ভক্তি আবার লতা, আম গাছ আছে, গাছ লতা একা দাঁড়াতে পারে না, কাউকে অবলম্বন করে উঠবে, সেই জন্য ভক্তি লতা বীজ পুঁতেছেন। বীজ পুঁতলে তো গাছ হবে না, কি দিতে হবে? জল দিতে হবে। জলটা কি? শ্রবণ কীর্তন জলে কর এসেছেন। যদি প্রতিদিন আমি ভাগবত পড়ি, প্রতিদিন আমি ভাগবত শুনি, তবে একটু একটু জল পড়বে, তবে বীজ অঙ্কুরোদ্গম হবে। লেখা আছে চৈতন্য চরিতামৃত। তাই এখানে বলছেন ডেলি ভাগবতম শোনো। আর আমাকে গালি দেবেন না, আমি পশু বলছি না, কিন্তু কে বলছেন? পাঠকও বলছেন না, শ্রোতা পরীক্ষিত মহারাজ। আপনার মুখে ভাগবত কথা শুনে এত আনন্দ লাগছে, কেন যে লোকে ভাগবত পড়ে না, কেন যে লোকে ভাগবত শুনে না? পশু কোথাকার। পরীক্ষিত মহারাজ বলছেন, কেননা পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছিলেন 7 দিন। 7 দিন নির্জলা, 7 দিন নির্জলা ছিলেন না। 2 দিন ভাগবত কথা শোনার পরে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ বন্ধ করে দিলেন। তিনি উঠে দাঁড়িয়েছেন যে গুরুদেব পাঠ বন্ধ করলেন কেন? বলছে তুমি 2 দিন নির্জলা করেছ, কিছু পান করনি, কিছু আহার করনি, ঘুমাওনি। জানি না দুর্বল শ্রান্ত ক্লান্ত হয়ে যাচ্ছ কিনা। আমরা তো বছরে একটা নির্জলা করি, বা সবাই করে না। আবার একটা নির্জলা জুন মাসে আসে, 10 দিন আগে থেকে জিজ্ঞাসা শুরু হয়, প্রভু নির্জলা করবে তুমি? ও মাতাজি নির্জলা করবে নাকি? 10-12 জনকে জিজ্ঞাসা করে যদি সাহস পাওয়া যায়, আমিও করতে পারি। শুধু জিজ্ঞাসা করে, মাতাজি নির্জলা করছেন নাকি? কেন? শুধু সাহস পেতে চাইছে। 10-5 জন করলে তবে আমি মনে হয় পারবো। আবার নির্জলার দিন সকাল থেকে শুধু পঞ্জিকা উল্টায়। পারণটা কটার সময় গো? কিন্তু পরীক্ষিত মহারাজ শুনেছিলেন 7 দিন নির্জলা। কি পেয়েছিলেন? তার নির্জলার যে ক্লান্তি, দুর্বল তাকে বাধা দেয়নি। এই গত নির্জলার আগের নির্জলা আমি দুর্গাপুরে গিয়েছিলাম। দুর্গাপুর মন্দিরে ভক্তরা ডেকেছিল যে মহারাজ নির্জলা একাদশী আছে, আপনি আসুন না, রাত জাগাবেন। তাহলে জাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 6টার সময় পৌঁছেছি সন্ধ্যায়, 1.5 ঘন্টা সন্ধ্যা আরতি হয়েছে। 7:30টার সময় কীর্তন মেলা, এখন ইস্কনে চলছে কীর্তন মেলা, খুব জোশ। প্রায় 2.5 ঘন্টা কীর্তন মেলা করেছেন জমিয়ে। 10:30টার সময় মাইক ছেড়েছে আমাকে, মহারাজ এবারে জাগিয়ে রাখবেন, হ্যাঁ, রাত্রি 10:30টায়। তো যতজন ছিল প্রায় 90% লোক নির্জলা ছিল, 2-1 জন হয়তো জল খেয়েছে, প্রসাদ খেয়েছে। প্রায় 450 বা 425 জন মতো লোক ছিল, ভর্তি ঘর একদম। 10:30টায় প্রবচন শুরু হয়েছে, ঠিক আছে। ভাগবতমের মেন কথা, রাসলীলার উপরে আলোচনা করছিলাম। আমি এত বড় গায়ক নেই, তবু গান গাচ্ছি আর আলোচনা করছি, ঠিক আছে। হঠাৎ ম্যানেজার প্রভু এসে বলছেন, মহারাজ পাঠ বন্ধ করতে হবে এখন। আমি বলছি কেন? মঙ্গল আরতির সময় হয়ে গেছে।
3:30 পৌনে 4টার সময় এসে বলছেন মা পাঠ বন্ধ করুন, সবাই স্নান করবে, রেডি হয়ে 4:30টায় মঙ্গল আরতি। টানা একদম। সবাই বলছে হ্যাঁ এত তাড়াতাড়ি মঙ্গল আরতি। এই হচ্ছে ভাগবত কথা, সারা রাত চলছে। তো এই পরীক্ষিত মহারাজ উঠে বলছেন গুরুদেব আপনি পাঠ বন্ধ করছেন কেন? বলছে তুমি 2 দিন নির্জলা উপবাস, রেস্টও নাওনি। আমার তো নির্জলা করলেই দুপুর থেকে, এখানে নেই তো দুর্বল হয়ে, তো নির্জলা তবে রেস্ট নাওনি। বলছেন গুরুদেব আপনি জানেন আমার উপর একটা বিশেষ আশীর্বাদ আছে, দুনিয়াতে কারোর প্রতি নেই। বলছে আশীর্বাদ? বলে হ্যাঁ, আমার এই 7 দিনের ভিতরে না খেয়ে দিয়ে গ্যাস্ট্রিক আলসার বা পেট ব্যথা যা হোক না কেন কিচ্ছুই হবে না, যা হবে 7 দিন পরে হবে, আমার কিচ্ছুই করতে পারবে না কেউ। মরবো তো কবে? 7 দিন পরে। বলছে আশীর্বাদ? বলে হ্যাঁ আশীর্বাদ। আমি কথা বলুন, আর ভাগবত কথামৃত আপনার মুখ থেকে অমৃত পান করছি। গুরুদেব আপনি তো বিদ্যান, কেউ যদি অমৃত পান করে তাকে আর ভাত ডাল খেতে লাগে? লাইন দিয়ে খেতে লাগে বলেন? তা অমৃত পিয়ান, আপনি অমৃত পান করান আমাকে, সেই হচ্ছে ভাগবত কথা। সেই রুচি কবে আসবে? আর ভক্তি জীবনে আমি অনেক দিন আগে দীক্ষিত, এই এলাকার আমি অনেক সিনিয়র, অনেক লোক বলে এই এলাকার কেউ ভক্ত ছিল না, পরম দয়াল প্রভু এসে ঘুরতেন, কার বাড়িতে থাকবো, আমি রেখেছি। আমি প্রভুকে নিয়ে এই এলাকায় আমি কত অহংকার বশত সিনিয়রও বলতে পারেন, আমি কত বড় সিনিয়র, অহংকার তো। কিন্তু সিনিয়র হলে হবে না তো, আমি ভক্তিতে এগোচ্ছি কিনা তার প্রমাণ তো সিনিয়রের নয়। প্রমাণ কি? ধরুন আমার গাটা গরম গরম লাগছে, মনে হয় জ্বর আসছে, জ্বর আছে কিনা কি করে প্রমাণ করব? থার্মোমিটারে মাপতে হবে। গোয়ালা দুধে কতটা জল মিশিয়েছে কি করে মাপবো? ল্যাক্টোমিটার। তা আমি ভক্তিতে উন্নতি হচ্ছে কিনা কি করে বুঝবো? সুত গোস্বামী বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসাম, আপনি ভালো করে ধর্ম করছেন, ঠাকুর পূজা ভোগ রাগ মালা জপ করতে মালা কালো হয়ে গেছে, দেখছো আমার কতদিনের মালা, কিন্তু কোনোটাই প্রমাণ দেওয়া যাবে না। প্রমাণ হচ্ছে বিশ্বক্সেন কথা সুযোগ। তোমার কি ভাগবত পড়াতে ভাগবত শুনতে দিন দিন রুচি বাড়ছে? তাহলে তুমি ভক্তিতে এগোচ্ছ। আর না হলে শ্রম এ বহি, কেবল বেকার সময় কাটছে। বেকার হতে পারে আমি ভালো করে জব করছি, এ করছি, যদি ডেলি ভাগবত পড়ার প্রতি, আরে আজকে আমার ভাগবত পড়া হয়নি, তবে বোঝা যাবে। তাই পরীক্ষিত মহারাজ বললেন সময় বেকার কাটছে না। এই ভাগবত কথা অমৃত এত আনন্দ, কিরকম আনন্দ? পিবত ভাগবত রসমালয়ম, রসমালাইয়ের মতো, বা আপনারা বলবেন, মায়েরা বলবেন রসবড়া। রসবড়া বানান বাড়িতে? না ভুলে গেছেন, আগেকার মায়ের ঠাকুমারা বানাত, এখনকার বৌমারাও রসবড়া, রসমালাই। রসমালাই খেয়েছেন? রসমালাই আছে মেদিনীপুরে। রসমালাই আর রসগোল্লা দুটো আলাদা জিনিস, কিন্তু রসমালাই আর রসগোল্লা দুটো আলাদা জিনিস। হরিবল। আমাদের একটা সৌভাগ্য, মহারাজের আবির্ভাব স্থল কিন্তু মেদিনীপুরেই, সেজন্য আপনার আনন্দ পাচ্ছেন। আমি বলতে ভুলেই গিয়েছি। হরে কৃষ্ণ। তার মানে কি আমার কাছ থেকে মেদিনীপুরের ভূমিপুত্র। তার মানে আমার কাছ থেকে বেশি ভাগবত নেবে? একটু জোরে হরি বল বলে। হ্যাঁ 500 সেট। হ্যাঁ কয়টা নেবেন? আমি ভাবলাম 5টা হাত তুলেছেন। আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম রসমালাই আর রসগোল্লা দুটোর মধ্যে কি তফাৎ, কোনটা টেস্টি? মায়াপুরে আপনার রসমালাই খেয়েছেন? মায়াপুরে অনেক দিন ধরে আসছেন, মায়াপুরে মন্দিরে সকালে রসমালাই বিক্রি হয়, যেটা ওই মন্দিরের ভিতরে দোকানে পাবেন। এত বড়, আমি আসা এসেছি 91 সালে, তখন থেকে দেখি 16টা রসমালাই ভোগ লাগে। পেতে গেলে সকালে লাইন দিতে হবে, নাহলে পাবেন না। একটা রসমালাই খেলে আপনার সকালকার ব্রেকফাস্ট হয়ে যায়, পেট ভরে যাবে। অরিজিনাল গোশালা দুধের রসমালাই এবং শুদ্ধ ব্রাহ্মণ এবং ভোগ লাগানো হয়েছে। যদিও মহাপ্রসাদ সব জায়গায় লেখা আছে, সবগুলো মহাপ্রসাদ না,
এ রান্না করে বানিয়ে দিচ্ছে। কিন্তু অরিজিনাল মহাপ্রসাদ পাবেন ওই ভোরে ক্ষীর পাওয়া যায়, সন্দেশ, তারপরে দুপুরে রাজভোগ, এগুলো হচ্ছে অরিজিনাল ভিতর থেকে আসে। তো রসমালাই আর রসগোল্লা তফাৎটা কি? তফাৎটা কি? একটা চিনির রস আর একটা দুধের রস, প্রভু বলে দিলেন। আরো দোকান আছে নাকি? চিনির রস না। আগে আমরা ঘর থেকে কোনো কাজে যেতাম, মাঠে গেছি, বাজারে গেছি, সকালে না খেয়ে চলে গেছি, খিদা লেগেছে, কি করি? সব থেকে মোক্ষম উপায়, মিষ্টি দোকানে যাব, মিষ্টি খাবো, একটু জল খেলে পেট ভরে যায়। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। ভক্ত হয়েছি, দোকানে বসে খেতে পারবো না, কি করতে হবে? কিনতে হবে। ঘরে গিয়ে স্ত্রীকে বলতে হবে ভোগটা লাগিয়ে দাও না, একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে। এবারে স্ত্রী যদি মুডে থাকে ভোগ লাগায় না, দেখ ঘন ঘন ভোগ লাগাতে পারবো না, ও দুপুরে যখন অন্য ভোগ লাগাবো তখন লাগাবো। তো মিষ্টি খাওয়া হয় না। আর এখন একটা ভয় হয়ে গেছে সুগার। মিষ্টি দোকান কমছে বাজারে, হ্যাঁ, সেটা মিষ্টি দোকানও তাল দিয়ে বলছে সুগারবিহীন মিষ্টি, সে আবার কি। তো রসগোল্লা খাওয়া হয় কখন? যখন কোনো জায়গায় নাম হটে বা কোথাও উৎসবে ফিস্ট হয়, সেখানে অনেক প্রকারের অন্ন, বিরিয়ানি থাকবে, সাদা অন্ন থাকবে, পোলাও অন্ন থাকবে, শুকতা, সাকাতি, ভাজি, নালিকা, কুসমান, কত প্রকারের সবজি, পকোড়া, আবার আপনারা শিখে ফেলেছেন স্যালাড। আমি যখন প্রথম আসি ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, আমি বললাম স্যালাড, এই তো শশা, টমেটো, ধনে পাতা আমরা খেয়েছি মুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে খাই নাকি? শিখে ফেলেছি ইস্কনে এসে। আমাকে এটা অড লাগে যে ভাতের সঙ্গে শশা খেতে হবে। শশা খেয়েছি কোথায়? মুড়ির সঙ্গে। শশা আর একটা গোল জিনিস খেতাম, ওটা তো বলতে পারবো না, তো খেতাম। কেউ বলে গৌর পটল। তো এত আইটেম, তারপরে আবার বাঙালি আইটেমের সঙ্গে আপনার ধোকা সবজি, কাশ্মীরের সবজি, মঞ্চুরিয়া, হৃদয় চুরিয়া, চাটনি, পায়েস, দই, আবার কোথাও কোথাও আইসক্রিম দিচ্ছে, তাই না? এত প্রসাদ এই পর্যন্ত হয়ে যায়, হাঁ করলে ভাত দেখা যায়। তারপরে আসে রসগোল্লা, না ছাড়তে আর ভিতরেও জায়গা নাই। তখন কি বলি, প্রভু রসটা ছেড়ে গোল্লাটা দিন, করে না? রস ছেড়ে, আর উনি যতটুকু রস ছাড়ে, নাহলে আমি নিজে রস ছেড়ে কি খাই? গোল্লাটা খাই। আমরা রসগোল্লা খাই না, কি খাই? গোল্লা খাই। কিন্তু আপনাকে যদি রসমালাই দেওয়া হয়, কি ছাড়বেন, কি খাবেন? হ্যাঁ, একদম রসমালাই তো খাবো, পুরো রসটা চেটে মুটে খাবো, তাই না? আবার আঙ্গুলের ফাঁকে যদি একটু রস পিছনে, এই হচ্ছে রসমালাই ভাগবতম। রস যত পড়বেন তত রস। হ্যাঁ, আমি সন্ধ্যার সময় ভাগবত পাঠ করছি, এখন কৃষ্ণলীলা সিরিজ চলছে, ব্রহ্ম বিমোহন লীলা চলছে। ভগবান যখন এই ধরাধামে আসবেন, তিনি এলেন কি করে? তিনি আসার সময় রাধিকাকে বলছেন, রাধে, বলুন রাধে। কেন? জন্মাষ্টমী হয়ে গেছে, বলরাম জয়ন্তী হয়ে গেছে, এখন রাধা অষ্টমী, সামনে রবিবার। বলুন রাধে। বলছে রাধে, তোমাকে যেতে হবে বৃন্দাবনে। রাধারানী বলছেন আমি বৃন্দাবনে যাব না। যত্র বৃন্দাবনম নাস্তি, যেখানে বৃন্দাবন নেই, ন যত্র যমুনা নদী, যেখানে যমুনা নেই, যত্র গোবর্ধন নাস্তি, যেখানে গোবর্ধন নেই, তত্র মে ন মন সুখম, সেখানে আমার মনে সুখ লাগে না। যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই, সেখানে আমি সুখ পাই না, আমি যাব না। কৃষ্ণ বলছেন আমি নিয়ে যাব, তোমার সুখের জন্য বৃন্দাবন নিয়ে যাব, যমুনা নিয়ে যাব, গোবর্ধন নিয়ে যাব। নিয়ে এলেন। কৃষ্ণ এবারে জন্মগ্রহণ করবেন, দেবকী বসুদেবের বিয়ে হলো। তারপরে কংস বোনের শ্বশুর বাড়িতে ছাড়তে যাচ্ছেন, রাস্তায় দৈববাণী হলো যে মূর্খ কংস, যে বোনকে তুমি নিজে গাড়ি চালিয়ে ছাড়তে যাচ্ছ, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবে, তোমার মৃত্যুর কারণ হবে। কংস রেগে মেগে রথ চালানো ছেড়ে দিয়ে দেবকের চুলের মুঠি ধরেছেন আর তলোয়ার বের করেছেন, কেটে দেব। এর গর্ভের সন্তান আমাকে মারবে কি? একেই যদি মেরে দিই আমি মৃত্যু থেকে বেঁচে যাব।
অনেক কথা। তো শেষমেশ বসুদেব প্রতিশ্রুতি করলেন যে এই দেবকী থেকে তোমার ভয় নেই। ভয় কার থেকে? এর সন্তান থেকে। দেখা গেল ভবিষ্যতে কোনো সন্তানই হলো না। আর যদিও সন্তান হয়, আমি কথা দিচ্ছি সন্তানকে তোমার হাতে তুলে দেব। তো জেলে পুরে রাখলেন বোন জামাইকে, এক একটা সন্তানকে হত্যা করে ছটা সন্তান মেরেছেন। সপ্তম গর্ভ কে এসেছেন? বলরাম। দেবকী খুব খুশি, মায়েরা গর্ভবতী হলে খুব খুশি হয়, বাৎসল্য ভাব এসে যায়, আমার পেটে বাচ্চা আছে, এই গো ধাক্কা মারছে, হ্যাঁ বলে বেড়া, দেখবেন খুব আনন্দ লাগে, খুশি খুশি লাগে, খুব আনন্দ। দেবকীর চেহারা জ্যোতির্ময় হয়ে গেছে, গর্ভে বলরাম আছেন। কিন্তু মাঝে মাঝে ভয় হচ্ছে। কি ভয়? এই ছেলেটা জন্মালে কংস মেরে ফেলবে। সেই সময় কৃষ্ণ তিনি হোয়াটসঅ্যাপ কল করলেন যোগমায়া দুর্গা দেবীকে, গচ্ছ দেবী বজং ভদ্রে গোপ গভীর অলঙ্কৃতম। হে দেবী, তোমার একটা কাজ আছে। বলে কি? তোমাকে বৃন্দাবনে যেতে হবে, যেখানে গাই বাছুর গোপ গোপীরা বাস করে, বৃন্দাবন যেতে হবে। বলে আমি গিয়ে কি করব? আমার কাজটা কি? না, আমার মা গর্ভবতী, এখন কৃষ্ণ মায়ের পেটে আসেনি, আগে থেকে মা ডাকা শুরু করেছে। আর আমরা এত বেকুব, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেও মাকে মা ডাকি না, মম। বর্তমান কালচার, বাবা হয়ে গেছে ডেথ, নাকি বলে ডেথ, মা হয়ে গেছে মম, অনেকে ডাকে না মম। আমরা ইতিহাসে না ভূগোলে পড়েছি যে মিশর দেশে লোক মারা গেলে সমাধি দেওয়া হয়, সে সমাধিকে বলে মমি। তাহলে মা মরে গেছে মমি, আর বাবা তো আগে থেকে ডেথ। কিন্তু কৃষ্ণ বলছেন, দেবী দুর্গা, আমার মা গর্ভবতী, আমার মায়ের গর্ভে শেষাক্ষম ধাম মাবকম, শেষ অনন্ত শেষ আমার বড় ভাই আছে। তুমি ওখানে যাও, গিয়ে আমার মায়ের গর্ভ থেকে বলরামকে নিয়ে বলরামের নিত্য মাতা রোহিণীর গর্ভে স্থাপন করো। এক ব্যক্তি দুই মায়ের গর্ভে। দুর্গা, তোমাকে এই কাজটা করে দিতে হবে। বলুন তো, মায়েদের প্রসব করানো, বাচ্চাদের দেখভাল করা কে করে? নার্স, তাই না? হসপিটাল বা নার্সিংহোমে কে করে? নার্স। ভগবান জন্মের সময় দুর্গাকে নার্সিংয়ের কাজে লাগিয়েছিল। এই আসো, আমি জন্মাবো, তুমি একটু নার্সিংয়ের কাজ করে দাও। কে নার্সিংয়ের কাজ করেছিল? দুর্গা। তো মায়ের গর্ভটা খালি হয়ে যাবে, তখন আমি গিয়ে জন্মাবো। দেবক্যাম পুত্রতাম শুভে, দশম স্কন্ধে দেবকীর পুত্র রূপে আমি আসবো। তো তোমার প্রথম কাজ হচ্ছে নার্সিংয়ের কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার আরেকটা কাজ আছে, আমি দেবকীর পুত্র রূপে জন্মাবো। নন্দপত্নাং ভবিষ্যতি, তুমি নন্দপত্নী যশোদার কন্যা রূপে জন্মাও। একসঙ্গে জন্মাও, একই সঙ্গে। হিসাব করে দেখলে দুর্গা দেবী হচ্ছেন ভগবানের বোন। হিসাব বুঝেছে না? একই সঙ্গে জন্মাবো। জন্মানোর পরে আমার বাবা চেঞ্জ করবে, তোমাকে আনবে আমার মায়ের কাছে, আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে। এখনো শুনি হসপিটালে, নার্সিংহোমে নার্সরা টাকা দিলে বাচ্চা চেঞ্জ করে দেয়। হ্যাঁ গো, আমার অফিসে কয়েকদিন আগে একটা পরিবারের বাচ্চা ছেলে হয়েছে, ওই মাতাজিরা আমাকে বলছি মহারাজ জানেন না, হসপিটালে জন্মেছে, নার্সিংহোমে না। বলছে কি রেস্ট্রিকশন, যেই বাচ্চাটা হলো আমার তো এই থেকে অজ্ঞান করেছে, আমি সব দেখতে পাচ্ছি। বাচ্চাটা হলো, দেখে নিয়ে গেলো নিচের দিকটা, এই দেখো ছেলে হয়েছে, নিয়ে চলে গেলো, দিয়ে তার হাতে আমার হাতে বেল্ট পরালো, সিরিয়াল নাম্বার দেওয়া হলো। দুদিন পরে যখন বেরোচ্ছি, কত চেকিং, সিরিয়াল মিলছে কিনা, বাচ্চার মুখ, মায়ের মুখ, বাচ্চার সিরিয়াল, এত কেন না? নার্সরা বাচ্চা বিক্রি করে দেয়। তো এই নার্সরা বাচ্চা চেঞ্জ করে পয়সা খেয়ে, কে চালু করেছেন? বসুদেব চালু করেছেন। কে চালু করেছেন? বসুদেব। তো ওনাদের দোষ কোথায়? তো তুমি আসবে আমার মায়ের কাছে, আমি যাব তোমার মা। এই দুটো কাজ যদি করে দাও, তোমাকে বেতন দেব। নার্সরা এমনি কাজ করে নাকি? কৃষ্ণ বলছেন বেতন দেব। অর্ষিজন্তি মনুষ্যান্ত্যাম, আমি আশীর্বাদ দিচ্ছি,
এই মানুষরা তোমাকে ধুমধাম সহকারে পূজা করবে। ধূপ উপহার বলি ভি সর্বকাম বরেশ্বরী, তোমাকে মানুষ পূজা করবে ধুমধাম সহকারে। কি দিয়ে? ধূপ দিয়ে, আরতি করবে, প্রদীপ দিয়ে, উপহার দিয়ে, বলি দিয়ে। বলি ভগবান বলেছেন, বলি দিয়ে দশম স্কন্ধে 2য় অধ্যায়ে পড়বেন, সম্ভবত 8 নম্বর শ্লোক, 6, 7, 8। হ্যাঁ, পূজা করবে। আর তুমি সবার মনোবাসনা পূর্ণ করবে। দুর্গাকে শক্তি দিয়েছেন ভগবান, তুমি সবার সর্বকাম বরেশ্বরী, আর সবার মনোবাসনা পূর্ণ। এবং দুর্গা দেবী কৃষ্ণের আশীর্বাদ নিয়ে জগতে আসেন। সবাই জানে মা এসছেন দিতে, তাই 15 দিন আগে থেকে শেখানো হয়, এরে মা আসছে, কি চাইবে? ধনম দেহি, জনম দেহি, যশ দেহি, যদ দেহি। কবে শেখায়? মহালয়া থেকে শেখায়, 15 দিন আগে থেকে শিখে নাও, মা আসছেন দিতে, তুমি মার কাছে কি চাইবে? ও মা, চাকরির প্যালেনটা উড়ে গেছে, চাকরিটা দাও না মা, বলবেন, চাকরি দিয়ে দেবেন মা। মা দেওয়ার জন্য আসছেন, মায়ের উপরে ক্ষমতা আছে। আর আমরা ছোটবেলায় যখন পুজো দেখতে যেতাম, চ্যাংড়া ছেলে মেয়ে আমরা সবাই যেতাম, মা তুমি এসছো দিতে, দাও, টাকা দাও না হলে দেখা দাও, মা টাকা দাও না হলে দেখা দাও, প্যান্ডেলে গিয়ে বলতাম। তো মার উপর আশীর্বাদ দিচ্ছে। এবং স্থানানি চ নরাভূমি নাম ধেয়ানি করবন্তি, এই পৃথিবীতে স্থানে, বিভিন্ন স্থানে, নরা মানে মানুষেরা, ভূমি মানে পৃথিবীতে, এই পৃথিবীতে মানুষেরা বিভিন্ন নামে তোমাকে ডাকবে। দুর্গেতি, ভদ্রকালীতি, বৈষ্ণবী, চণ্ডকেতি। দুর্গা নামে, ভদ্রকালী নামে, চণ্ডিকা, কন্যাকুমারী, মায়া, ঈশানী। কন্যাকুমারী আছে আমাদের ভারতে, দক্ষিণ ভারতে ত্রিবান্দ্রমে কন্যাকুমারী, যেখানে বিবেকানন্দ রগ আছে, 12 বছর বিবেকানন্দ তপস্যা করেছিলেন, সে কন্যাকুমারী। দুর্গার নাম হচ্ছে কুমারী, কেননা শিব হচ্ছেন মৃত্যুঞ্জয়, পার্বতী কিন্তু মৃত্যুঞ্জয় না। পার্বতীর প্রতিকল্পে মৃত্যু হয়, জন্মগ্রহণ করে শিবের সঙ্গে বিয়ে হয়, তারপরে তার মৃত্যু হয়, কিন্তু শিব মারা যায় না। তাই প্রতিকল্পে তাকে জন্মাতে হয়, বিয়ে করে, ঘর সংসার করে, আবার মরতে হয়। কিন্তু একটা কল্পে তার বিয়ে হয়নি। বিয়ে ঠিক হয়েছিল কিভাবে? বিষ্ণু ঠাকুর বিয়ে ভাঙিয়ে দিয়েছে। অনেক বড় ইতিহাস, ওটা বললে তো আবার 10টা বাজবে। হ্যাঁ, তো ওখানে তাই কন্যা থেকে গেছেন, কুমারী থেকে গেছেন। খুব সুন্দর বিগ্রহ আমাদের কন্যাকুমারী, মন্দির বিশাল, বিগ্রহ খুব সুন্দর, কন্যাকুমারী। তো এই নামে তোমায় ডাকবে। তো কৃষ্ণ জন্মগ্রহণ করে গোকুলে চলে গেলেন। গোকুলে ভগবান কৃষ্ণ 11.5 বছর তিনি বৃন্দাবনে ছিলেন। তারপরে মথুরায় গেছেন 16-17 বছর। তারপরে দ্বারকায় গিয়ে বিশাল সংসার পেতেছিলেন। বেশি না, কত সংসার? 16,108টা গুনে গুনে রেজিস্ট্রি করা বিয়ে। রেজিস্ট্রি, এমনি আনরেজিস্ট্রি আরও অনেক ছিল, যেগুলো হিসাবের খাতায় আসেনি। বৃন্দাবন পরিক্রমায় গিয়ে আমরা একটা বিয়ের কথা শুনি, যেটা ভাগবতমে নেই। কারা কারা বৃন্দাবন পরিক্রমা করেছেন? কাম্যবনে ওখানে একটা বড় কুণ্ড আছে, বিমল কুণ্ড, নাম শুনেছেন বা মনে পড়ছে কিনা? বিমল কুণ্ড, সেখানে কাহিনী বলা হয়েছে। বিমল রাজা সৌবীর প্রদেশের রাজা ছিলেন, বর্তমান পাকিস্তান রাজা ছিলেন। সে, তার ছেলে ছিল না, ছেলে খুঁজতে খুঁজতে, বিয়ে করতে করতে মাত্র 6,000 বিয়ে করেছিল। আর প্রত্যেকটা স্ত্রীর গর্ভে মেয়ে। 6,000 বউর 60,000 মেয়ে, যে 60,000 মেয়ে। দুঃখ, আমার পরে কে রাজা হবে, আমার ছেলে নেই। একদিন শাণ্ডিল্য ঋষি ঘুরতে ঘুরতে তার দরবারে এসে ঋষিকে উচ্চ আসনে বসিয়েছেন, পদধৌত করেছেন, পূজা করেছেন। ঋষি জিজ্ঞাসা করছেন, রাজা কুশলে আছেন না? প্রজাবৃন্দ, পরিবার সবাই কুশলে আছে কিনা? কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে একটু আপনি চিন্তিত। বলে, হ্যাঁ ঋষিবর। কিসের চিন্তা? 60,000 মেয়ে, একটাও পুত্র সন্তান নেই, আমার পরবর্তী রাজা কে হবে? তখন শাণ্ডিল্য ঋষি তার শরীরটাকে স্ক্যান বেরিয়েছে না, মনি ঋষিরা কাউকে দেখে স্ক্যান করতে পারে, আগের জন্মে তুমি কি ছিলে, যার জন্য এই জন্মে কেন তোমার পুত্র সন্তান নাই। তিনি বলে দিলেন, কি কারণে তুমি পুত্রহীন সেটা আমি বলছি না, তবে তোমার কপালে একটা সৌভাগ্যের রেখা জলজল করছে।
সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ এই ভূমিতে অবতীর্ণ হয়েছেন। তোমার ভাগ্য খুলে যাবে, কেবল 60,000 মেয়েকে কৃষ্ণের হাতে সম্প্রদান করে দাও। এই লিস্টটা কিন্তু আপনার 16,108-এর মধ্যে নেই, এটা হচ্ছে 16,000 না, এটা হচ্ছে 60,000। এটা কিন্তু রেজিস্ট্রি খাতায় নেই, মানে রেজিস্ট্রি ম্যারেজ ছিল না এটা, ঠিক আছে। বলে সেই কৃষ্ণকে পাবো কোথায়? বলে মথুরায় জন্মগ্রহণ করেছে, তার বাবা মায়ের নাম দেবকী বসুদেব, মথুরায় থাকে। আমরা ছোটবেলায় গান শিখেছি, বা ছোটরা গান করে না, গান করে আছে কি বলে, গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ আছেন মথুরাতে, কালী ঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকায়, আই রে তোরা দেখবি যদি, আই গো চলে আয়। কৃষ্ণ কোথায় আছেন? মথুরাতে। তার বাবা মায়ের নাম নন্দ, কি বলে, দেবকী বসুদেব। তাড়াতাড়ি যাও। তো রাজা, বিমল রাজা, মনে রাখবেন কি রাজা? বিমল রাজা দূত পাঠিয়েছেন কৃষ্ণকে নিয়ে এসে কৃষ্ণের হাতে সম্প্রদান। বিমল রাজা মথুরায়, বিমল রাজার দূত মথুরায় পৌঁছেছেন, যে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো বসুদেব দেবকীর বাড়িটা কোথায়? বসুদেব দেবকীর বাড়িটা বলে দিন না, কোন রাস্তায় যাব? কেউ কথা বলছে না, সব চুপচাপ। আরে শুনতে পাচ্ছেন আপনি? দেবকী বসুদেবের বাড়িটা কোথায় বলে দিন, আমার খুব দরকার আছে। কেউ কথা বলছে, ও তো হয়রানি হয়ে গেছে, কি ব্যাপার, সবাই কি বোবা নাকি এখানে? আরে বলুন না ভাই, দেবকী বসুদেবের বাড়ি কোথায়? একটা বয়স্ক লোক বসছিল, উঠে দাঁড়িয়ে, যাই দেবকী বসুদেবের কথা জিজ্ঞাসা করবে না। আর তার ছেলে, ছেলে তো নেই, 6টা ছেলে ছিল, কংস আছাড় দিয়ে মেরেছেন। 7 নম্বরটা তো মায়ের পেটে মরে গেছে, আর 8 নম্বরটা হওয়ার কথা ছিল ছেলে, মেয়ে হয়ে আকাশে উড়ে গেছে। আর তারা জেলে আছে, খবরদার জিজ্ঞেস করবে না, যদি বেশি বলো তোমাকেও কংসের কারাগারে ঢুকাবো। ও বেচারা তো ভয় পেয়ে গেছে, আর এলামে আনন্দ করে, তো কি হবে? তখন ফেরত যাচ্ছে, কংসকে দিয়ে, কৃষ্ণকে তো পাওয়া গেল না, ফেরত যাচ্ছে। যেতে যেতে দেখছেন রাস্তায় খেলা করছে কয়েকটা ছেলে, ছোট ছোট ছেলে খেলছে। তার ভিতরে একটাকে শাণ্ডিল্য ঋষি, যে কৃষ্ণের বর্ণনা দিয়েছিলেন, ত্রিভঙ্গ ললিত, তিনি বাঁশরি বাদন করে, মাথায় ময়ূরের পাখা আছে, কত সুন্দর দেখতে, তো লিস্ট দেখে তো মিলে যাচ্ছে, তো এটাই তো কৃষ্ণ। তো কাছে গিয়ে, যে ওখানে রথ থেকে নেমেছে মাঠে, এই শোনো তোমার নাম কি? কৃষ্ণ। এই তো কৃষ্ণ পাওয়া গেছে, বাহ পেয়ে গেছি পেয়ে গেছি। আচ্ছা তোমার বাবা মায়ের নাম কি? নন্দ যশোদা। লিস্টে কি লেখা আছে? দেব। এটা তো মিলছে না। আরে তোমার বাবা, বাচ্চাদের দেখবে একটা কথা জিজ্ঞেস করে উত্তর দেবে আরেকটা, দেখেন বাচ্চারা কৌতুক করে উত্তর দেয়, তুমি খেয়েছো? না তো আমি আজকে তো খেলতে যাইনি। তো জিজ্ঞেস করবেন একটা, উত্তর আসবে। আর হয় না বাচ্চারা তো জিজ্ঞেস, ভালো করে জিজ্ঞেস করছে, আরে তোমার বাবা মা, মা যে খাওয়ায় না, আর বাবা কোলে করে ঘুমায়, বাবা মা, বুঝো না, বাবা মা। বাবা মা কে? নন্দ যশোদা। মিলছে না। আচ্ছা তোমার বাড়ি কোথায়? গোকুলে। তার লিস্টে কি লেখা আছে? মথুরা। ঠিকানাও মিলছে না। তাহলে সিএ হয়ে যাবে নাকি আবার, কে জানে। তো নামটা মিললো, কিন্তু বাড়ির ঠিকানা বাবা মা মিলল না। ও বেচারা মন দুঃখ করে ফেরত গেলেন। যদিও রাজা একটা আশার লোক পেয়েছিলেন, 60,000 মেয়েকে আমি ভগবানের হাতে সম্প্রদান করব, সেটাও হাওয়ার মতো মিলিয়ে গেল, পাওয়া গেল না কৃষ্ণকে। সেই কপালে হাত দিয়ে বসে। একদিন ভীষ্মদেব ঘুরতে ঘুরতে গেছেন, ভীষ্মদেব দেখছেন রাজা গালে হাত দিয়ে বসে, বলছে আপনার কি হয়েছে? তো সারা ঘটনা বলেছে। তো বলছে যদিও একটা সুযোগ এলো মেয়েদেরকে ভগবানের হাতে সম্প্রদান করব, কিন্তু পাওয়া গেল না। বলছে কেন? বলে নামটা মিলেছে, ঠিকানা মিলছে না। বলছে কি বলছে? মানে বাড়ি হচ্ছে, আমাদের শাণ্ডিল্য ঋষি বলেছেন আমাদের বাড়ি হচ্ছে মথুরা, কিন্তু ছেলেটা বলছে বাড়ি হচ্ছে গোকুলে, বাবা মায়ের নাম মিলছে না। তখন ভীষ্মদেব হাসলেন। ভীষ্মদেব বলেন ওটাই ব্যক্তি, জন্মেছে মথুরাতে, দেবকী বসুদেবের পুত্র, লুকিয়ে আছে গোকুলে, আপনি গিয়ে হাইজ্যাক করে নিয়ে আসুন ছেলেটাকে। তখন এসছেন দুধ, আবার এসছেন, সেই মাঠে দেখা দিয়ে ডাকছেন,
এখানে শোনো, দিয়ে বলছেন তোমার একটা অফার এসেছে। বলে কি অফার? বিমল রাজার 60,000 মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। এমনি বিয়ে, কৃষ্ণ কয়েকটা জিনিস খুব পছন্দ করে, সাজতে পছন্দ করে, খেতে পছন্দ করে, বিয়ে করতে পছন্দ করে। সেজন্য বিয়ের সিরিজ, যেই বিয়ের কথা শুনেছে কান কাড়া করে, হ্যাঁ কোথায়? বলে সৌবীর প্রদেশে বিমল রাজার 60,000 মেয়ে। সত্যি ভগবান বিয়ে করতে পছন্দ করে। কিন্তু আমি গত এপ্রিল মাসে, এই এপ্রিলের আগেরটা, গৌর মহারাজ টিম নিয়ে গেছিলেন সাফারি, বৃন্দাবন সাফারি। মেদিনীপুরেরও কয়েকজন ছিলেন, আমি দেখেছি। তো ওখানে আমিও ছিলাম। এক জায়গায় আমাকে ক্লাস দিতে দিয়েছেন ভগবান কতগুলো বিয়ে করেছেন, 16,108। তো ক্লাস 1 ঘন্টা 15 মিনিট ক্লাস দিয়ে বেরিয়েছি। তো একটা ফ্যামিলির সঙ্গে দেখা, বাংলাদেশের ফ্যামিলি, তারা ওই গুরুমায় সাফারিতে ছিল। দুটো মেয়ে, একটা কেজি 2-তে পড়ে আর একটা 6-এ পড়ে। তো মেয়ে দুটোকে বলছে আমার ক্লাস শুনেছ? হ্যাঁ। বলো তো কৃষ্ণ কতগুলো বিয়ে করেছেন? বাচ্চারা কিরকম কথা বলে, কিছু জিজ্ঞাসা করলো। 16,108। আমি বললাম কৃষ্ণ কিন্তু এখনো বিয়ে বন্ধ করেনি। কিন্তু তুমিও যদি একটু গোলাপ ফুল নিয়ে কৃষ্ণের কাছে বলো আই লাভ ইউ কৃষ্ণ, কৃষ্ণ হাত বাড়িয়ে দেবে আই লাভ ইউ টু, তোমাকেও বিয়ে করবে। হ্যাঁ, তুমি হবে কৃষ্ণের 16,109 নম্বর বউ। ঠিক আছে। তার 1 মাস পরে বাংলাদেশে গেছি। বাংলাদেশে একটা বড় প্রোগ্রাম ছিল, একটা মন্দিরে, ঢাকা মন্দিরে প্রচুর ভিড়, অক্ষয় তৃতীয়া প্রোগ্রাম। ওই ভিড়ের মাঝে একটা মেয়ে এসে, মহারাজ আমারে চিনেন? বাংলাদেশের টান কথা বলে, মহারাজ আমারে চিনেন? আমি এই কোথায় দেখেছি তোমাকে মনে হচ্ছে। আমারে ভুইলা গেলেন? আমাকে ভুলে গেলেন? আমারে ভুইলা গেলেন? মনে করুন তো, আমি হচ্ছি ভগবান কৃষ্ণের 16,109 নম্বর বউ। কৃষ্ণকে বলছেন তোমার বিয়ের খবর এসছে, 60,000 মেয়ে বিমল রাজে, চলো। তখন কৃষ্ণ রাজি হলেন এবং কয়েকজন ইন্টিমেট ফ্রেন্ড, মানে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে, সব বাচ্চাদের নেননি, নিয়ে গিয়ে গেছেন বিমল রাজার দরবারে। বিমল মহারাজ কৃষ্ণের হাতে কত কন্যা? 60,000 কন্যা। কন্যাকে রত্ন বলা হয়। আমরা হিন্দু তো কন্যা মেরে ফেলি। আমাদেরকে বুঝাতে হয় বেটি বাঁচাও বেটি পড়াও, গাড়ির পেছনে লিখে। অন্য সম্প্রদায়ের লোক মারে না। হিন্দুরা আমরা পাপী, মায়ের গর্ভে সন্তানকে হত্যা করছি, ডাক্তাররা করাচ্ছে। একটা সন্তানের বেশি নেব না, নিয়ম আমরাই করছি। অন্য সম্প্রদায়ের নিয়ম নেই, 10টা 12টা, আমাদের হাম দো হমর এক। তাই না? কখনো চিন্তা করেছেন আমাদের অবস্থা কীরকম দাঁড়াচ্ছে? আমাদের সম্প্রদায়ে কয়েকটা শব্দ থাকবে না, মামা থাকবে না, মাসি থাকবে না, পিসি থাকবে না। ধরুন আপনার একটা ছেলে, সেই ছেলেকে বিয়ে দিয়েছেন, তার ছেলে মেয়ে হয়েছে, কাকে পিসি ডাকবে? আছে না নেই? কাকু কাকে ডাকবে? জেঠু কাকে ডাকবে? আছে না নেই? নেই। আমরা বাদ দিচ্ছি তো নাকি? আপনার একটা মেয়ে, তার ছেলে মেয়ে হয়েছে, কাকে মামা ডাকবে? মামা, মাসি? নেই। কখন চিন্তা করছেন? হাম দো হামার এক, আমার ভোগে ভাগ পড়ে যাবে। এত বড় মন্দির বানানো হচ্ছে, আপনারা সন্তান না নিলে আমাদের মন্দিরটা ভরবে কি করে গো? আপনারা না পালন করতে পারেন, দিয়ে দেন, আমাদের নাম হটের বিশাল বিল্ডিং আসছে, লাগবে না? লাগবে না? প্রভুর 2টো জেলা, প্রভুর যদি হ্যান্ডস হয়ে যায়, প্রভুর 2টো গ্রুপ হয়ে যাবে, হবে না? হ্যাঁ, আপনি রাখবেন তো? চাচ্ছেন, কিন্তু নেই তো দেবেন কি? চাইলে হবে কি করে? আমার মায়ের 3টা ছেলে, একটা চলে এসছে। ঠিক আছে, বড় ছেলেটা বাবার প্রিয়, ছোট ছেলেটা মার প্রিয়, মাঝখানটা কারোর প্রিয় নেই, এই জন্য পালিয়ে এসছি মঠে। আর আপনাদের তো একটা, বাবাও আদর করে, মাও আদর করে, দুজনের আদর খেতে খেতে সুকুমার রায়ের কবিতা অ কেটে ব বসাও হয়ে যাচ্ছে বাঁদর। শাসন হচ্ছে না তো। তো সেই জন্য ভগবান 60,000 বিমল রাজের কন্যা রত্ন, কন্যা দান হচ্ছে মহাদান, তাই কন্যা দান করছেন। কত কন্যা? একটা না, 60,000 কন্যা দানের পুণ্য। তার এত আনন্দ, কার হাতে দিয়েছেন? উপযুক্ত পাত্রকে, ভগবান স্বয়ং। কত পুণ্য! আনন্দে ঝরঝর করে চোখে জল নামছে, আনন্দে। দুঃখেও জল আসে, আনন্দেও জল আসে। দুঃখের জল এদিক দিয়ে নামবে গরম গরম,
আনন্দের জল এদিকে নাহলে মাঝখানে, দুটো চ্যানেল আলাদা, কিন্তু কে যে কিসে কানছে বোঝা মুশকিল আছে। তো আনন্দে বিমল রাজার চোখে বন্যার মতো জল নামছে, আর মেয়েরাও কাকে প্রতিরূপে পেয়েছেন? সাক্ষাৎ ভগবানকে। তারাও আনন্দ, তাদের চোখের জল বাবার চোখের জল জমা করা আছে, সেই কুণ্ডের বাবার নামে নামকরণ হয়েছে বিমল কুণ্ড। দেখেছেন না যারা পরিক্রমায় গেছে, শাস্ত্রে লেখা আছে কেউ যদি একবার বিমল কুণ্ডে স্নান করতে পারে, সেও বিমল রাজার কন্যার মতো কৃষ্ণকে স্বামী রূপে লাভ করবে। একবার গিয়ে ডুবে আসবেন। হ্যাঁ, লটারির ছক্কা লেগে গেলেও লেগে যেতে পারে, কিন্তু আপনাকে বাড়ি ফিরে প্রচার করতে হবে, সেটা তো আমার একটা ব্যাপার আছে। ওখানে যদি আপনার বিয়ে করে থেকে যান, নাম হট্ট প্রচার বাড়বে কি করে? না, বলে আসবেন এখন বিয়ে করে থাকলাম, পরে তোমার কাছে আসবো বলে আসবো, ঠিক আছে? তো এরকম ভগবান তিনি বৃন্দাবনে লীলা করেছেন, তার বাৎসল্য লীলা, তার মথুরা লীলা, তার বৃন্দাবন লীলা। পুরো ভাগবতমে ভালো লাগছে, রস 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 বড়া, রসের মতো কথা। তাই বললেন নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহর রসিকা ভবিকা ভবি ভাবুকা। অহরহ ভাগবত পাঠ করো, অহরহ, তোমার জীবনে আনন্দ ফিরে যাবে। আমাদের সনাতন গোস্বামী ভাগবতকে হাতে নিয়ে বললেন, মদে এক বন্ধু মদ সঙ্গীন, আমার যত বন্ধু ছিল সব গেছে, একমাত্র বন্ধু হচ্ছে ভাগবতম, একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম। মদ গুরু মদ মহাধন, টাকা পয়সা বাড়ি ঘর বিষয় সম্পত্তি ধন, ভাগবত মহাধন। এই বিষয় সম্পত্তি টাকা পয়সা যতদিন জ্ঞান আছে মরার আগে পর্যন্ত কাজে লাগবে। ভাগবতম এই জীবনে, পরের জীবনে এবং আপনার পরবর্তী কয়েক জেনারেশন এটাকে পাঠ করবে, রস খাবে, রস। এই ভাগবতম মদ গুরু মদ মহাধন। তো এই ভাগবতম তিনি বললেন লাস্ট লাইনে, সেই নিগম কল্পত 3 নম্বর শ্লোক ভাগবতমে প্রথমে দেখবেন, মোহর অহরহ পান করো, অহরহ রসিকা ভবি ভাব। কে ভাগবতম পড়বে? যে রসিক, যে ভাগবত জ্ঞানের রসিক, যে ছানা সবজির রসিক নেই, কিসের রসিক? ভাগবত কথা রসিক, সে পান করতে পারবে। ভবি পৃথিবীতে যার জন্ম, আর ভাবুকা যে ভাবুক ব্যক্তি সেইটা ধরতে পারবে, সবাই পারবে না। তাই এই ভাগবতম আমি পৃথিবী লোকের জন্য দিয়ে গেলাম। এই ভাগবতম কৈলাসে নেই, এই ভাগবতম সত্যলোকে নেই, এই ভাগবতম বৈকুণ্ঠে নেই। শ্লোকে বলছেন, ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস। এই রস ভাণ্ডার বৈকুণ্ঠে নেই, কৈলাসে নেই, এবং সত্যলোকে স্বর্গে নেই। তাই যেখানে ভাগবত পাঠ পাবেন শুনুন। মা মা মুঞ্জন্তি কহিরচিত, তার জন্য শিব ভাগবতম পাঠ শুনতে নবদ্বীপে এসেছিলেন। কয়েকদিন আগে আমাদের মন্দিরে শিব ঠাকুর রাধা মাধব দর্শন করতে এসেছিলেন। সেই শিব ঠাকুরের নাম হংসবাহন। যারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছেন কেউ, হংসবাহন শিব আছে গদ্রুপ আর মধ্যদ্বীপের বর্ডারে। এইখানে ভাগবত পাঠ হবে। ভাগবত পাঠের কথা খবর হয়ে গেছে সব জায়গায়, হোয়াটসঅ্যাপে বা মেসেজে। কে খবর দিয়েছেন? সরকারি সাংবাদিক নারদ মুনি সারা দুনিয়া খবর দিয়েছেন। স্বর্গ মর্ত পাতাল, শোনো শোনো বন্ধু, শোনো দিয়া মন, নবদ্বীপে ভাগবত কথা করিও মনন। নবদ্বীপে ভাগবত পাঠ করছে, চলুন সবাই ভাগবত পাঠ শোনে। শিব হচ্ছে ভাগবত পাঠের আতুর আর ভাগবত শোনার আতুর। তিনি ওখান থেকে বেরিয়েছেন ভাগবত শুনতে, উনার গাড়ি নিয়ে, মার্সিডিজ বেঞ্চ। কি গাড়ি ওনার? ষাঁড়। ষাঁড়ের উপরে উঠেছেন। সবার থেকে ওনার ঘর দূর, ওখান থেকে গাড়ির উপরে উঠেছেন, তাড়াতাড়ি যাব। 1 নম্বর গিয়ারের পরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, কিন্তু সেই ষাঁড় কেবল 1 নম্বর গিয়ারে চলে, স্পিড আর বাড়ছে না। ও বেচারা তো অবাক হয়ে, এই গাড়ি নিয়ে গিয়ে নবদ্বীপে পৌঁছাতে তো ভাগবত পাঠ শেষ, ঘাম ছুটে যাচ্ছে। আর আমরা তো মেদিনীপুর থেকে আসছি না ভাগবত শুনতে, কত রকমের 3 নম্বর হাত ব্যবহার করছি। ছেলেদের পরীক্ষা তো করছে না। তাই শিব ঠাকুরের শরণাপন্ন হন, ভাগবত পাঠের রুচি বাড়বে।
কোথা থেকে আসছেন? ওখান থেকে গাড়ি চালিয়ে চালিয়ে বাবার কাছে পৌঁছাবো। আমার বাবা হচ্ছে বম্মা। বাবা খুব সমস্যায় পড়েছে। বলে কী সমস্যা? নবদ্বীপে ভাগবত পাঠ হচ্ছে, তো আমি যাব ভাগবত পাঠ শুনতে, কিন্তু আমার গাড়িতে করে গেলে ভাগবত পাঠ শেষ। তখন বাবা সমাধান দিলেন, তোমার গাড়িটা আমার পার্কিংয়ে পার্কিং করো, আমার পার্কিং থেকে আমার গাড়ি নিয়ে যাও। তার গাড়ি হচ্ছে হাঁসের উপরে এঠে এখানে ভাগবত পাঠ শুনেছিলেন। আবার হাঁস থেকে নামেননি, এসে দেখছেন ভাগবত পাঠ শুরু, গাড়ির উপরে বসে ভাগবত পাঠ শুনতে শুনতে এত আনন্দে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ওই বিগ্রহ আছে, ওই বিগ্রহ নাম হচ্ছে হংস বাহন শিব, খুব জাগ্রত। কিছু মনোবাসনা নিয়ে যাবেন, আকন্দ ফুল দেবেন, স্নান করাবেন, যদি আপনার মনোবাসনা পূর্ণ হয় ফুল ফুটে যাবে। এখনো যদি মনে করেন আমি যাই একটু, একটা মেয়েকে ভালোবেসেছি, একটা ছেলেকে ভালোবেসেছি, বুঝতে পারছে না ও আমাকে বিয়ে করবে কিনা, ও গো শিব ঠাকুর বলে দাও না, আকন্দ ফুল রেখে জল ঢালবেন, যদি বিয়ে লাগবে তো শিব ঠাকুর ফোট বিয়ে হবে। আর যদি ফুলটা না ফুটে মন খারাপ করে আসতে হবে। আপনি নিশ্চিত যে ও আপনাকে বিয়ে করছে না, একদম নিশ্চিত। শিব ঠাকুর যখন পরীক্ষিত মহারাজ ভাগবত পাঠ শুনবেন বসেছেন, সুখদেব পাঠ করবেন, স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছেন দেবতারা, অমৃত নিয়ে এসে অফার দিচ্ছেন সুখদেবকে, সুখদেব গোস্বামী এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দেন, সে অমর হয়ে যাবে, তার বদলে আমাদের ভাগবত শুনান। সুখদেব কিছুক্ষণ তাকালেন, স্বর্গের ভোগী লোক, হ্যাঁ ঈর্ষা পরায়ণ, স্বর্গের লোকেরা ঈর্ষা পরায়ণ। এখানে যদি কেউ কঠিন ভজন সাধন করে, ইন্দ্র অপ্সরা নিয়ে এসে লেলিয়ে দেয় না? আমরা এরকম কঠিন সাধন করি না যে আমাদের পিছনে অপ্সরা এলো। আমাদের ভক্তদের কোনো সুন্দরী মেয়ে একটা তিলক কেটে হাজির হয়ে গেলে আমি বিয়ে করব, ভজন শেষ, আর অপ্সরা ভাড়া করে লাগাতে হয় না, ঠিক আছে? কিন্তু তোমরা ঈর্ষা পরায়ণ লোক, তোমাদেরকে ভাগবত শোনাবো না, ভাগবত শোনাবো পরীক্ষিতকে। ভাগবত, তাই এই ভাগবতম স্বর্গলোকের জন্য দুর্লভ, স্বর্গাদপি দুর্লভ। ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অয়ংরস অত পিবন্তি সদ্বাকা মা মুচ্চন্দি কহিরচিত। যেখানে ভাগবত পাও ভাগবত রাখো, এবং সুযোগ পেলেই ভাগবত পড়ো। আর এই ভাগবতম, আরেকটা কথা বলে শেষ করি, বাবুকে শেষ করতে বলেছেন। দেখবেন ভারত স্বাধীন করেছেন কে বলেন তো? বড় তাবড় নেতা ছিল, নেতাজি সুভাষচন্দ্র। আপনাদের মেদিনীপুরের ক্ষুদিরাম, সেও মরে গেল। নেতাজি তো কোথায় লুকিয়ে গেছে নাকি পরে আসবে শোনা যাচ্ছে। বিবাদী বিনয় বাদেশ দিলেন গেল। মেদিনীপুরের আরও কত কত বড় বড় নেতা নেত্রী, প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরা, কত বড় বড় লোক সব গেল উড়ে। ভারত স্বাধীন করলো কে? একজন বুড়ো পাতলা, কয়েকটা হাড় দেখা যায়, দুবলা, লাঠির উপরে ভর দিয়ে চলে, কে? মহাত্মা গান্ধী। ভারত স্বাধীন করেছে। কি তার শক্তি ছিল? বাম হাতে ছিল লাঠি, ডান হাতে ছিল গীতা। গীতার শক্তি, গীতার পিছনে বহুপাদ লিখেছেন। মহাত্মা গান্ধী বলছেন, আমাকে যখন দুঃখ লাগে, চারিদিকে কোনো আশার আলোক দেখি না, তখন আমি কি করি জানো? গীতা পড়ি। গীতা পড়লে এক তো এনার্জি পেয়ে যাই, সেই এনার্জিতে আমি হাসতে থাকি। তাই তোমরাও গীতা পড়ো। তাই বর্তমানে আমরা গীতার একটা নতুন নাম দিয়েছি, নাম শুনবেন? বলে দেবো। আমি সকালে প্রতিদিন পাঠ করি। মাইন্ড চার্জার, মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার, এটা গীতা হচ্ছে মাইন্ড চার্জার। মন শরীর চাঙ্গা হয়ে যাবে প্রতিদিন গীতা পড়ুন। আমি প্রতিদিন সকালে 3 মিনিট গীতা পড়ি। আমার চ্যানেলে ঢুকবেন, পাবেন। কয় মিনিট? 3 মিনিট। এবং সন্ধ্যায় 40 মিনিট ভাগবত পাঠ প্রতিদিন ঘরে পাবেন আমাকে। ভক্তি বিজয় ভাগবত স্বামী খুঁজবেন, সার্চ মারবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর রবিবার দিন টকশো ঝগড়াঝাটি। গত রবিবার আমরা বলেছি রাধাষ্টমী কি করে বাড়িতে করবেন। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, আমি ছিলাম, আরও কয়েকজন ছিলাম, বিভিন্ন লোকের প্রশ্নের উত্তর দিয়েছেন মহারাজ। খুঁজে দেখবেন, রাধাষ্টমী টকশো পাবেন। সামনের রবিবার হবে, সামনের রবিবার যেহেতু রাধাষ্টমী সেদিন ছুটি থাকবে, সোমবার দিন টকশো ছাড়বো। ভাদ্র পূর্ণিমা কি জিনিস পাবেন প্রতি রবিবার। তো সেই রকম ভাগবতম, গীতা যেরকম আপনার গাকে চাঁগিয়ে তুলবে, ভাগবতমও তাই আপনার জীবনকে সাহস যোগাবে। ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ একটা সিরিয়াল করেছেন অভয়চরণ, সেখানে
বহুপাদের জীবনী দিতে গিয়ে তিনি একটা কাহিনী তুলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি গভর্নমেন্টের। আর সেই সময় একটা লোক নিজেকে ভগবান বলে প্রচার করে অনেক দুর্বৃত্ত কাজ করছে, তার নামে অনেক অভিযোগ। একটা অভিযোগ বলি, যদি আপনার ছেলে থাকে, ছেলেকে বিয়ে করে নিয়ে আসবেন, নতুন বউ প্রথম রাত্রে ওনার কাছে থাকতে হবে, ওনাকে অফারিং করতে হবে। এত অভিযোগ। তখন ব্রিটিশ সরকার চিন্তা করলেন, এই কেদারনাথ দত্ত, যার নাম ভক্তিবিনোদ ঠাকুর, একে দিয়ে একে সাহায্য করব। কেদারনাথকে পাঠালেন, তিনি দুজন পুলিশ অফিসার নিয়ে তার সামনে এসেছিল। বড় তান্ত্রিক, জঙ্গলের ভিতরে থাকতো। এই তুমি লোককে প্রতারণা করছো কেন? তর্ক। বলছে আমি প্রতারণা করছি? তান্ত্রিক তো লোকের অনেক উপকার করতো, কারো দুঃখ, কারো শরীর খারাপ, কারো সন্তান নেই, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, সব করতো। এরকম দেখে লোকের পয়সা লুটতো। বলছে আমি লোকে চিটিং করছি, আমি লোকের দুঃখ দূর করছি, অসুখ সারাচ্ছি, সন্তানহীনের সন্তান দিচ্ছি, আমি কি লোকের ক্ষতি করছি? না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এগুলো ভালো, কিন্তু তুমি নিজেকে কেন ভগবান বলছো? তখন বলছে, কেউ যখন আমাকে ভগবান বলে আমার খুব আনন্দ হয়, কেউ যখন ভগবান বলে আমার পায়ে মাথা ঠোকায়, আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তোমার আনন্দের সে দিন ফুরিয়ে গেছে, তোমার আনন্দের দিন শেষ। ভক্তিবিনোদ তর্ক চলল, তর্ক চলে এলেন। এবারে তার তান্ত্রিক বিদ্যা দিয়ে ভক্তিবিনোদের প্রচুর ক্ষতি করেছেন। স্ত্রী একদম দুরারোগ্য ব্যাধির, অসুখ ছাড়ছে না, ছেলে মেয়েদের জ্বর, কিন্তু কোনোতে ভূক্ষেপ খাননি। তার কয়েকদিন পরে ভাগবতমকে হাতে নিয়ে এসছেন, 3-4 জন পুলিশ অফিসার নিয়ে এসছেন, অ্যারেস্ট করো। ভক্তিবিনোদের সামনে অ্যারেস্ট করো। সে তান্ত্রিক জানতো তো, অনেক মন্ত্ররন্ধ্র, রেগে মেগে মন্ত্র উচ্চারণ করে একটা ভূত সৃষ্টি করেছেন কিত্তা, ভক্তিবিনোদকে মারো। সে ভূত ভক্তিবিনোদের কাছে এসে মারার জন্য। ভক্তিবিনোদ ঠাকুরের হাতে আছে ভাগবতম। ভূত কিছু করতে পারছে না, চারিদিকে ঘুরছে ঘুরছে ঘুরছে, কোনো সুযোগ পাচ্ছে না। কি আছে? ভাগবতম। ভক্তিবিনোদ ঠাকুর ভাগবতম পড়েই যাচ্ছেন, শ্লোক শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণর, শ্লোক পড়ছেন, শ্লোকের পর শ্লোক। সেই ভূত ঘুরতে 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 যে ভূত সৃষ্টি করেছে কিনা, সেই ফাল্গু বাবা, তাকে গিয়ে মেরেছে। এই ভাগবত আপনার দুঃখ, কষ্ট, বিপদ থেকে বাঁচাবে। অনেক সময় বাড়িতে ঝগড়াঝাটি, পরিবারে ঝগড়াঝাটি, রাস্তাঘাটে, অফিসে কোন্দল, ঘরে এসে নিশ্চিন্তে একটু ভাগবতটা খুলে পড়ুন, একদম পেন বামের মতো কাজ করবে। পেন বাম জানেন, মাথা যন্ত্রণায় পেন বাম লাগালে এই ভাগবত ঘরে রাখুন, যখন সময় পাবেন পড়বেন। এবং প্রতিটা বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। বহুপাদ বলেছেন যে কলিযুগে ভগবানের 3 অবতার, নাম অবতার, ভাগবত অবতার, জগন্নাথ অবতার। নাম হচ্ছে নাম ব্রহ্ম, ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। 3 ব্রহ্মের আশ্রয় ভগবান মহাপ্রভু দিয়েছেন, বহুপাদ আমাদের দিয়েছে। তা আমাদের সৌভাগ্য, আমরা বছরে 3 বার ম্যারাথন করি, গীতা জয়ন্তীতে গীতা বিতরণ করি, গৌর পূর্ণিমাতে ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এখন চলছে ভাগবতম। গুরু মহারাজ নিজে দাম কমালেন যে প্রচুর পরিমাণে ভাগবতম। এবং বহুপাদও চেয়েছেন, আমার ভক্তদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকটা বাড়িতে 1 সেট করে ভাগবত আর চৈতন্য চরিতামৃত পৌঁছে দাও। তাই আমাদের প্রতি আদেশ, আমরাও আপনাদের অনুরোধ করছি, আপনাদের যত পরিচিত জন আছে, 10 জন 20 জন, এখনও প্রায় 15 দিন বাকি আছে। 7 সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা, 1 তারিখ থেকে 2 বেলা ভাগবত পাঠ হবে। গুরু মহারাজ বা মায়াপুরে ভক্তি পুরুষোত্তম মহারাজ, গৌরাম প্রেম স্বামী মহারাজ, যারা যারা আছেন পাঠ করবেন। সকালে বিকালে পাঠ হবে 1 তারিখ থেকে। আর মাঝখানে 5 দিন, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত 5G প্রোগ্রাম হবে। নেটওয়ার্ক আছে না, 3G 4G, এখানে প্রোগ্রাম হবে 5G প্রোগ্রাম। আর 7 তারিখে সকালে সবাইকে গঙ্গায় চুবাবো, প্রায় 5000 লোক আসবে, নিয়ে এসে ভাগবতের মাহাত্ম্য পাঠ হবে। তারপরে ভাগবত দান হবে প্রায় 2 ঘন্টা। একটা লোক তো প্রতিশ্রুতি করেছে 108টা ভাগবতম আমি দান করব। গত বছর ভাগবত দান গুরু মহারাজ পেয়েছিলেন প্রায় 476টা। প্রচুর লোক দান করে শুধু ভগবত ধামে যাওয়ার জন্য। ভাগবত দান হবে, তারপরে 1 ঘন্টা মহাযজ্ঞ হবে। গুরুকুল থেকে প্রায় 60-70 জন গুরুকুলবাসী আসবেন, মহারাজ থাকবেন। তারপরে যে যত ভাগবত কিনেছেন, আপনাদের বাড়িতে ভাগবত বিগ্রহের প্রতিষ্ঠা হবে। মায়াপুর আসতে পারলে ভালো, না হলে ঘরে থাকবেন, মায়াপুর টিভিতে চোখ রাখবেন।
ঠিক বেলা 11টার সময় সকালে আপনি ভাগবতকে এরকম আসনে সাজাবেন, এরকম না হয় সরাসরি সাজাবেন, বাটিতে একটু ফুল রাখবেন, যদি একটু মালা পরেন ভালো, আর একটু নৈবেদ্য রাখবেন, চামর রাখবেন আর ধূপ রাখবেন। ওখান থেকে মন্ত্র বলবেন, আপনার বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হয়ে যাবে। যেখানে ভাগবত থাকেন, নারায়ণ ব্রহ্মাকে বলছেন যে বাড়িতে ভাগবতম থাকে লক্ষ্মীকে নিয়ে আমি তার বাড়িতে বাস করি। যদি আপনাদের সরকার থেকে লক্ষ্মী ভাণ্ডার নাও পান, মন খারাপ করে কিছু নাই, লক্ষ্মী আপনার ঘরে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার না, কে থাকবেন? লক্ষ্মী আপনার ঘরে থাকবে। ভগবান নারায়ণ বলছেন গৌর যথা সুত বৎসলা। কারো বাড়িতে গাই আছে কি বা ছিল? যখন গাই বাছুর প্রসব করে, বাছুরকে আমরা মাঠে নিতাম না, কাকে? গাইকে নিতাম না, কাকে নিতাম? বাছুরকে কোলে করে নিতাম, গাই পিছনে পিছনে চলতেন। ভগবান নারায়ণ বলছেন ব্রহ্মাকে, ভাগবত আমার এত প্রিয়, কেউ যদি ভাগবতমকে নিয়ে হাঁটে, আমি তার পিছনে পিছনে গিয়ে তার ঘরে ঢুকে যাই। আর কৃষ্ণ যদি আপনার বাড়িতে থাকেন, গরু মহারাজ বলছেন ভাগবত থাকয়ে যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। আপনি হয়তো তীর্থ করার সময় পাননি বা সুযোগ পাননি, গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার যাননি, ভাগবত বাড়িতে রেখে দেন, আপনার বাড়িটা মহা তীর্থ হয়ে যাবে। যেহেতু লক্ষ্মীনারায়ণ থাকছে, দেবদেবী এসে প্রতিদিন আপনার বাড়িতে ঘুরে যাবে, কেন? ভগবানকে প্রণাম করতে আসবে। এই সমস্ত পদ্ম পুরাণে লেখা আছে। তো আপনাদের অনুরোধ, প্রত্যেক ব্যক্তি যারা আমরা দীক্ষিত, কমপক্ষে আপনাদের বাড়িতে ভাগবত আছে, আপনারা ভাগবত নিয়ে প্রচার করবেন, এটা আমাদের দায়িত্ব। প্রভুপাদের কাছে আমরা কৃতজ্ঞ, গুরুবর্গের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা স্বরূপ প্রভুপাদ বলেছেন, যদি সত্যি আমাকে খুশি করতে চাও, আমার গ্রন্থ বিতরণ করো। তো 1 সেট ভাগবতম প্রচার করে দেন আপনার কাছে। একটা বাড়িতে যদি 2 জন দীক্ষিত, প্রভু মাতাজি, 2 জনের কোটা আলাদা কিন্তু, হ্যাঁ গো মাইরি বলছি, কোটা আলাদা, মালা আলাদা পেয়েছেন, নাম আলাদা পেয়েছেন, দীক্ষা আলাদা পেয়েছেন, ভাগবত প্রচারটাও আলাদা। কয়েকদিন আগে একটা পরিবার এসেছেন গুরু মহারাজ কাছে প্রণাম করতে, স্বামী স্ত্রী, একটা ছেলে ছিল। যেই প্রণাম করেছেন, গুরু মহারাজ বলছেন এখন ভাদ্র পূর্ণিমা চলছে, তোমার বাড়িতে ভাগবত আছে? বলছে হ্যাঁ গুরু মহারাজ। কটা ভাগবত? বলছে একটা। মোবাইল কয়টা? তখন চুপ করে, মোবাইল তোমাদের নিজের নিজের, ভাগবতটা কেন ইজমালি হবে? ভাগবতটাও আলাদা আলাদা সবার হবে। তুমি 1 সেট ভাগবত নাও, পারলে তোমার বাবাকে গিফট করো, নাহলে দিদিকে, নাহলে শাশুড়িকে গিফট করো। 1 সেট ভাগবতম তোমাকে প্রচার করতে হবে। তো গুরু মহারাজ প্রভুপাদ অনুরোধ করেছেন, আমরাও অনুরোধ করছি, এবং নন্দগোপ বলছেন মাথায় বয়ে নিয়ে যেতে হবে না, গাড়ি করে পৌঁছে দিয়ে আসবো, একদম ঘরে নামিয়ে দিয়ে আসবো। আর না হলে, আর এখন নিয়ে যান ভাগবতম, লোককে বলবেন ভাগবত মহারাজ বলছেন এখন ভাগবত নিয়ে যান, পরে ভাগবত মহারাজ এসে আপনার বাড়িতে প্রসাদ পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, শিল প্রভুপাদ কি।